বন্ধুরা, এখানে একটি কালো গাড়ি আসছিল আর তার সামনে একটি গরিব মহিলা দাঁড়িয়েছিল। সে ভাবছিল ওই কালো গাড়িটা থেকে যে নামবে তার কাছ নু পয়সা চাইব। তাই সে গাড়ির পিছনে পিছনে যেতে লাগলো। সে গাড়ির কালো কাঁচে ধাক্কা দিতে লাগলো যাতে কেউ বুঝতে পারে তাকে পয়সা দেয়। তখন একজন মহিলা বাইডনের স্ত্রী বেরোলো। বাইডনের স্ত্রী সেই গরিব মহিলার দিকে দেখতে লাগলো। তখন সেই সময় বাইডনও চলে এলো। বাইডনকে সেই গরিব মহিলাটিকে বললো, আমার খেতে কিছু দিন। তখন বাইডনের বউ গার্লফ্রেন্ড অনেক পয়সা বার করতে লাগলো। গরিব মহিলাটি ছিল আমাকে হয়তো অনেক পয়সা দিবে, কিন্তু পয়সাটা দিল না। সেখানে বাইডনের গার্লফ্রেন্ড কিছু কুচো পয়সা বার করে প্রথমে গুনতে লাগলো। গোনার পর সেই গরিব মহিলাটির মুখে ছুঁড়ে ফেঁকে দিল। তারপর বাইডনের গার্লফ্রেন্ড আর বাইডন চলে গেল। তখন গরিব মহিলাটি সেই কুচো পয়সাগুলো গুঁড়োতে লাগলো। সম্পূর্ণ গোড়ানোর পর সেই গরিব মহিলাটি রাগ মুখে বাইডনের গার্লফ্রেন্ডের দিকে দেখতে লাগলো। তারপর সেই গরিব মেয়েটি একটি সাদা পাউডার নিয়ে গাড়ির মধ্যে জাদু করতে লাগলো। প্রথমে কেউ আছে কিনা দেখে নিল। তারপর বাইডনের গাড়িতে চাকাতে সাদা পাউডার দিতে লাগলো। প্রথম চাকাতে দেওয়ার পরে আবার দ্বিতীয় চাকাতে দিতে এলো। দেওয়ার পরে এপাশে বাইডন আর তার গার্লফ্রেন্ড জুস খাচ্ছিল খুব আনন্দ করে। আরো দুটো চাকাতে সেই গরিব মেয়েটি সেই সাদা পাউডারগুলো দিতে লাগলো এবং দেখতে লাগলো কেউ আসছে কিনা। সম্পূর্ণ কাজ হয়ে যাওয়ার পর তারপর সেই গরিব মহিলাটি লুকিয়ে গেল। এপাশে বাইডনের জুস খাওয়া শেষ হতে বাইডন গার্লফ্রেন্ড হাত ধরাধরি করে তারা যেই মাত্র বাইডনের গার্লফ্রেন্ডকে গাড়িতে চাপিয়ে বাইডন যেই মাত্র গাড়ি বুঝতে গেল, তখনই সে মেয়েটি জাদু করে তাদেরকে গাড়ি হাওয়া করে দিল, যেটা তোমরা দেখতে পাচ্ছ। বাইডনের গার্লফ্রেন্ড বললো এটা কি করে হলো। তারা খুব হতাশ হয়েছিল এবং খুব কান্নাকাটি করছিল। বাইডনের মুখটা একদম মেকে বাংলার বউ হয়ে গিয়েছিল। এপাশে সেই গরিব মহিলাটি খুব হাসাহাসি করে বেরিয়ে গেল।